দীর্ঘ ৯টা বছর পর সন্তানের মা হলাম। আর এই ৯ বছরের মধ্যে কী যে কষ্ট আমি আর কত যে মানুষের কথা শুনেছি, সেটা তারাই বুঝবেন যারা এখনও মা হতে পারেননি বা যারা সন্তানের মা অনেক কষ্টের পর হয়েছেন। তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে জানেন না, আমি কারো সহানুভূতি পাওয়ার জন্য এগুলো বলছি না, জাস্ট এমনি নিজের জীবনের কষ্টগুলো একটু বলছি। যে দেখেন, ধৈর্য এমন একটা জিনিস আছে, যদি আপনি ধৈর্য ধরতে পারেন, যতই কষ্ট হোক, যতই মানুষ আপনাকে টর্চার করুক না কেন, আপনি যদি ধৈর্য রাখতে পারেন আর আল্লাহর উপর ভরসা রাখেন, তো অবশ্যই সাফল্য আসবে। এটা আমি নিজে পরীক্ষিত। তো আপনারা যারা এরকম আছেন, যারা এখনও সন্তান হয়নি বা সন্তান চাচ্ছেন, তারা অবশ্যই ধৈর্য রাখবেন। আর অবশ্যই একটা কাজ অবশ্যই করবেন, সেটা হলো আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, নামাজ পড়া, ইস্তিগফার করা। এটা অনেক প্রয়োজন। এটা না যে শুধু সন্তানের জন্য, আমাদেরকে সবাইকে মরতে হবে, এটা চিরন্তন সত্য। তো একদিন আমরা সবাই চলে যাব, কে কখন যাব সেটা কেউ জানি না। তবে যে যেমন করবেন সেটা সঙ্গে যাবে, তাছাড়া আর কিছুই যাবে না আপনার সাথে। কে কী আমরা করেছি, সেটা আমি হোক বা যে হন না কেন। তো আজকে আপনাদের মাঝে নিজের গল্পটা কিছুটা বলতে চাইলাম, যে আমি অনেক কষ্ট করে অনেক কিছু করেছি, বুঝছেন? অনেক কষ্ট করলাম একটা সন্তানের জন্য, একটা সন্তানের সুখ পাওয়ার জন্য। কষ্ট বলতে কি জানেন, আমি যখন ডাক্তারের কাছে গেলাম, তো ডক্টর আমাকে বলেছিলেন যে আমার কিছু প্রবলেম আছে, মানে আমার ওয়েট বেশি, সেটা কমানোর জন্য। তো আমি একটা সন্তানের জন্য এই সুখটা পাওয়ার জন্য খাবার ছেড়ে দিলাম। প্রায় 3 মাস আমি না খেয়ে নিজের ওয়েট কমানোর জন্য, না খেয়ে বলতে ভাত রুটিটা ছেড়ে দিয়েছিলাম, তারপরও যেটা রুটিন মেনটেন করে খেলাম। তা আসলে জানেন না, ধৈর্য অনেক বড় জিনিস। আমি যখন এটা স্টার্ট করলাম, তো আমি 1 মান্থে, মানে 1 মাসে 10 কেজি ওজন কমিয়ে নিলাম। এবার চিন্তা করেন, আমি একটা সন্তানের জন্য 1 মাসের মধ্যে 10 কেজি ওজন কমালাম। কমানোর পর আল্লাহ আমাকে চিকিৎসাতে না, এটা ভুল হবে, আমি কোনো চিকিৎসা করিনি। আল্লাহকে ডেকেছি, জিকির করেছি, যতটুকু পেরেছি করার পরে আমি এই সুখটা পেলাম। তবে আসলে যখন এই সুখটা পেলাম, সুখটা আমার কিছুক্ষণের ছিল। তো নেক্সট ব্লগে আপনাদেরকে পুরাটা বলবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।